ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের সামনে এমন একটা টপিক নিয়ে ডিসকাশন করব যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, তুমি রেল বলো, এসএসসি বলো, পিএসসি মিসলেনিয়াস বলো, তারপর তুমি হচ্ছে এএনএম জিএনএম বলো, কোশ্চেন পাবে এখান থেকে। তুমি লিখে নিতে পারো, এখান থেকে কোশ্চেন পাবে। তো আজকে যেটা আমি ডিসকাশন করবো সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন আমরা কি জানি? কোষ বিভাজনের তিনটা পার্ট, একটু লিখে নাও, নোট ডাউন করে নাও, কারণ প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তো আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হচ্ছে একটা প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি। একটু লিখে নাও, প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি, যেখানে কোনো রকম নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয় না, বেমতন্তুর গঠন হয় না, ছাড়াই এরকম অবস্থাতেই একটা কোষ, তার কোষের সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস মাঝ বরাবর চিরে গিয়ে একটা কোষ থেকে দুটো কোষে তৈরি হয়ে যাচ্ছে, মানে প্যারেন্ট সেল থেকে দুটো ডটার সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার এটা কোথায় দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ব্যাকটেরিয়াতে দেখা যায়, এককোষী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, আর হচ্ছে ছত্রাকে দেখা যায়। এককোষী প্রাণী বলতে অ্যামিবা। ঠিক আছে, তো এখান থেকে প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিপিতে যেটা এসেছিল সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে কোষ বিভাজনটি দেখা যায় সেটা হলো, জানোই, অ্যামাইটোসিস। এএনএম জিএনএমে যেটা এসেছিল প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতিটি হলো নিচের কোনটি? তাহলে বুঝতেই পারছি। তো আর একটা এমটিএস এসছে, বিভিন্ন এক্সামে এখান থেকে কোশ্চেন পিক করে। সো ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়, এরকম যদি আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।